হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রতিদিনের মতো আজকেও আমি বেছে নিয়েছি 3টি স্টক আমার লাইভ ট্রেডিং সেশনে ট্রেডিং প্ল্যান করার জন্য। আর আমি এই ট্রেডগুলো কেন বেছে নিয়েছি বা এই স্টকগুলোর মধ্যে কোথায় আমার পোটেনশিয়ালিটি দেখতে পাচ্ছি, কোথায় আমি এন্ট্রি করব বা কতক্ষণ পর্যন্ত আমি এগুলোকে হোল্ড করব বা কোথায় আমি এক্সিট করব, সব কিছু ইন ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি তোমরা দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার এবং শেখার সুযোগ করে দাও। তবে এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটি কথা বলে দেবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার বলে দেওয়া কোনো স্টকের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট তোমরা করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার আগে নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারো। ট্রেডার্স, আর বেশি দেরি না করে আমরা চলে আসি ল্যাপটপ স্ক্রিনে এবং দেখে নিই আমাদের আজকের মার্কেটের কী সিচুয়েশন। আমরা যেটা দেখছি যে কয়েকদিন ধরে মার্কেট যে একটি ফানেল বা চ্যানেল বানিয়েছিল, সেই চ্যানেলের বাইরে আজকে তার হেলদি ক্লোজিং হয়েছে। যেটি আমি বিগত ভিডিওগুলোতে বারবার চিৎকার করে করে বলেছি, যতক্ষণ পর্যন্ত না মার্কেট এর বাইরে ক্লোজিং দিচ্ছে এবং হেলদি ক্যান্ডেলে ক্লোজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটের কনফিউশন জোন ক্লিয়ার হচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা কিছুটা হলেও কনফিউশন যে জোন ছিল তার বাইরে বেরিয়ে এসেছি এবং আমরা কিছুটা কনফিডেন্ট গেইন করছি। কিন্তু এখানে একটি খুব ভালো জিনিস দেখার, লক্ষ্য করার ব্যাপার আছে। সেটি হচ্ছে মার্কেট যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে 22,967, অর্থাৎ অলমোস্ট 23,000-এর দোরগোড়ায়। খুব ক্রুশিয়াল পয়েন্ট। এই মুহূর্তে যখন আমি ভিডিও রেকর্ড করছি তখন কিন্তু ওয়ার্ল্ড মার্কেট নেগেটিভ যাচ্ছে। সুতরাং লাইভ ট্রেডিং সেশনে ট্রেড শুরু হওয়ার সাথে সাথেই মার্কেট কিছুটা ডাউনে খুলবে, অর্থাৎ নেগেটিভ দিয়েই শুরু করবে। তারপর যে লোয়ার লেভেলটি রয়েছে সেটি হচ্ছে 22,800, সেটিও খুব একটি ক্রুশিয়াল পয়েন্ট। সুতরাং 22,800-র নিচে যদি সাস্টেন করা শুরু করে তাহলে মার্কেট কিন্তু পুনরায় আবার কিছু দিনের জন্য ডাউন মোমেন্টাম দেখাবে, তারপর কিছুটা সাস্টেন করবে। যেহেতু অল টাইম হাই রয়েছে, এখানে আমি যেটা মনে করছি যে এই জোনের মধ্যে কিছুদিন সাস্টেন করার মতো প্রবণতা সে দেখাতে পারে। আর যদি কালকের মার্কেটে, অর্থাৎ আজকের লাইভ ট্রেডিং সেশনে, যদি মার্কেট ফ্ল্যাট অথবা কিছুটা নেগেটিভে শুরু করার পরেও 23,000-এর গণ্ডি পেরিয়ে যায়, তাহলে কিন্তু মার্কেট আমরা কনফিডেন্স নিয়ে বলতে পারি যে বুলিশ ট্রেন্ড দেখা শুরু হয়েছে। একটি কথা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে ইন্ডিয়াতে যে একটি বড় ইভেন্ট চলছে তার ইম্প্যাক্টও রয়েছে। 4 জুন তার রেজাল্ট। সুতরাং এই সময় পর্যন্ত কিন্তু মার্কেটের এই কনফিউশন যে খেলা, পজিটিভ মোমেন্টাম গেইন করছে আবার কিছুটা নেগেটিভ হচ্ছে, ফলে এই যে ব্যাপারটা সেটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এই সব কিছু মাথায় রেখেই কিন্তু আমাদেরকে ট্রেড প্ল্যান করতে হবে। আর এই সব কিছু মাথায় রেখেই আমি আজকের আমার ট্রেড প্ল্যান করেছি এবং এই ট্রেড প্ল্যানের মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রথমেই মুথুট ফাইন্যান্স। মুথুট ফাইন্যান্স আমি বেছে নেওয়ার মূল কারণটি হচ্ছে যে এর মধ্যে একটি খুব সুন্দর হাই লেভেল, অর্থাৎ ক্লোজিং পয়েন্ট আস্তে আস্তে উপর দিকে শিফট করছে এবং লাস্ট ক্যান্ডেল যেটি বানিয়েছে সেটি হচ্ছে একটি ইনডিসিশন ক্যান্ডেল বা আমরা বলতে পারি ডোজি, অর্থাৎ নিচের দিকে শ্যাডো অনেকটা বড়, ওপর দিকে উইকটা খুব ছোট। এর ফলে সেলার এবং বায়ারদের যে ফাইট এবং তার সাথে সাথে কিছুটা ভলিউম জেনারেশন, এই দুটো কম্বিনেশনের জন্যই আমি কিন্তু এই স্টকটিকে বেছে নিয়েছি। এর যে হাই লেভেল সেটি হচ্ছে অল টাইম হাই, সেটি 1753 টাকা 90 পয়সা। বর্তমানে স্টক দাঁড়িয়ে রয়েছে 1718 টাকা 55 পয়সায় এবং লাস্ট যে হাই বানিয়েছিল লাস্ট ট্রেডিং সেশনে সেটি হচ্ছে 1722 টাকা 25 পয়সায়। আমার ট্রেড প্ল্যান 1723 টাকা 20 পয়সায়। আমি ট্রেড প্ল্যানটি করব 1723 টাকা 20 পয়সায়। যখন ট্রেড সেখানে ইনিশিয়েট করবে, আমার অর্ডার এক্সিকিউট করবে, অ্যাকর্ডিংলি আমি আস্তে আস্তে ক্যাপিটাল বাড়াবো। তবে এক্ষেত্রে আমি খুব ছোট ক্যাপিটাল দিয়ে এটাতে করতে চাইছি, শুধু দেখার জন্য, এবং একটি সামান্য কোয়ান্টিটি এখানে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে। পরবর্তী যে স্টক আমি বেছেছি সেটি হচ্ছে আরভিএনএল। আরভিএনএল খুব চর্চিত একটি স্টক, সবাই এটি নিয়ে আলোচনা করছে এবং সবচেয়ে বড় ব্যাপার, দীর্ঘদিন ধরে বেশ কয়েক দিন, মানে এটা অলমোস্ট 2 থেকে আড়াই মাস ধরে একটি কনসলিডেট জোনের মধ্যে এটি রয়েছিল এবং সেখান থেকে অল টাইম যে হাই, সেই হাই লেভেল 345-এর ওপরে কিন্তু এর জার্নি চালু হয়েছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু খুব রিস্কি শট এই কারণেই, এই মুহূর্তের জন্য এটি সুইংয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না হলেও শর্ট টার্মের জন্য কিন্তু আমরা আরামসে এটিকে হোল্ড করতে পারি এবং সেই লেভেল হচ্ছে 374 টাকা 60 পয়সা, যেটি আজকের হাই ছিল। সেই হাইয়ের ওপরে যখন ট্রেড করা শুরু করবে আমাদের অর্ডার এক্সিকিউট করবে এবং এখানে আমরা কিছু দিনের জন্য এটাকে হোল্ডে রাখবো। আমার ইচ্ছে আছে এখানে
একটা মিডিয়াম কোয়ান্টিটি বুক করা এবং সেটিকে সাস্টেন করা রেজাল্টের পরে অলমোস্ট জুন মাসের মিড উইক পর্যন্ত। এবং যেহেতু বহু চর্চিত এবং এর মধ্যে যেটি ফান্ডামেন্টালভাবে প্রচণ্ডভাবে একটি স্ট্রং স্টক, এবং বর্তমানে আরবিএনের কাছে প্রচুর অর্ডার পেন্ডিং অবস্থায় রয়েছে। এই অর্ডারগুলো যখন এক্সিকিউট করা শুরু করবে কোম্পানি, তখন কিন্তু এই শেয়ারের প্রাইস হু করে বাড়তে থাকবে। এবং সেই জন্যই আমি বলছি যে এটা সুইংয়ের জন্য না ভেবে এটিকে আমি শর্ট টার্মের জন্য ভাবছি, এবং শর্ট টার্মটা আপ টু 15 জুন, 20 জুন বা জুন মাসের শেষ। এবং সেক্ষেত্রে যদি ভালো মোমেন্টাম গেন করা শুরু করে, সেক্ষেত্রে কিন্তু আমি ফার্দার কিছুদিনের জন্য এটাকে ভাববো এবং হয়তোবা আরও কিছু কোয়ান্টিটি এখানে এনগেজ করব বা পিরামিডিং করার চিন্তাভাবনা করব। এই স্টকটি বেছে নেওয়ার মেন কারণই হচ্ছে এটাই যে অল টাইম হাই ব্রেক করে ফেলছে এবং তার সাথে সাথে যে বিভৎস একটি ভলিউম ব্রেকআউট করেছে সেটা। এর পরবর্তী স্টক সেটিও কিন্তু এটি রেলওয়ে সেক্টর, এবং এই স্টকের ওপরে আমি সবচেয়ে বেশি আশাবাদী, সেটি হচ্ছে আইআরএফসি। আইআরএফসি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 191 টাকা 65 পয়সায়, আর এর নিচের ভলিউম ব্রেকআউটটা দেখো, একটি বিভৎস কম্বিনেশন। এবং অল টাইম যে হাই সেটি হচ্ছে 192 টাকা 60 পয়সা, যেটাকে ক্রস করার জন্য একদম সে প্রস্তুত। এবং যখনই কোনো স্টক অল টাইম হাইকে ব্রেক করে, কিছুদিন সেখানে সাস্টেন করার পরে কিন্তু এটা খুব বড় র্যালি বা একটা ভালো মোমেন্টাম আমরা দেখতে পাই। আর এই কারণেই আমি এই স্টকটার ওপরে বেশি আশাবাদী। এবং আমি আজকের যে আমার ট্রেডিং প্ল্যান, সেখানে ম্যাক্সিমাম ক্যাপিটাল, আমার যে ক্যাপিটালটা ফ্রি হয়ে গেছে, সেই ক্যাপিটালের ম্যাক্সিমামটা আমি কিন্তু এই আইআরএফসির মধ্যে এনগেজ করার চিন্তাভাবনা করছি। আমার ইচ্ছে আছে এখানে অলমোস্ট 100 কোয়ান্টিটি, 200 কোয়ান্টিটি তো আমি এখানে এনগেজ করার চিন্তাভাবনা করছি, কিন্তু ইনিশিয়ালি 200 করবো না, যেটা তোমাদেরকে আমি বারবার বলে থাকি। এখানে কিন্তু প্রথমে আমি শুরু করব 191 টাকা 65, অর্থাৎ আমার ট্রেড প্রাইস লেভেল যেটা আমার প্ল্যানিংয়ে রয়েছে 192 টাকা 25, এবং সেখান থেকে যখনই ট্রেড ইনিশিয়েট করে ওপর দিকে শুরু করবে, তারপর অ্যাকর্ডিংলি আমি পিরামিডিং করব এবং কোয়ান্টিটি বাড়াতে থাকবো, ক্যাপিটাল আরও বেশি করে এনগেজ করব। ট্রেডার্স, আমি তোমাদের সাথে প্রত্যেকদিন ভিডিও শেয়ার করি ঠিকই, কিন্তু আমার যেটা পার্সোনাল অভিমত, যেটা আমি নিজের ক্ষেত্রে সবসময় মেনটেন করি এবং তোমাদেরকেও অনেক ভিডিওতে বারবার বলার চেষ্টা করি, যে প্রত্যেক দিনই যে ট্রেড করতে হবে, প্রত্যেক দিনেই যে কোনো না কোনো স্টক আমাকে কিনতে হবে বা কিছু বিক্রি করতে হবে, এমন কোনো কিন্তু নিয়ম নেই, এবং এটা করাও খুব খারাপ। আমাদেরকে ডিসিপ্লিন হতে হবে। আমি একদম প্রথম ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, যারা দেখোনি তারা একবার দেখে নেবে, আমি আই বাটনে সেই লিঙ্কটি দিয়ে দেব, নতুনদের ক্ষেত্রে সুবিধা হবে এটা দেখলে। যেটি হচ্ছে যে আমাদেরকে মেন জিনিস ডিসিপ্লিন থাকতে হবে এবং সর্বোপরি একটি স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। প্রথম স্ট্র্যাটেজিতে আমরা স্টক খুঁজে বের করব, দ্বিতীয় স্ট্র্যাটেজিতে স্টকের মধ্যে কোথায় ঢুকবো না ঢুকবো সেই সমস্ত প্ল্যানিংগুলো করব, এবং তৃতীয় স্ট্র্যাটেজি হচ্ছে সঠিক এন্ট্রি নেওয়ার সাথে সাথে সঠিক জায়গায় এক্সিট করব। আর প্রত্যেক দিন কোনোভাবেই আমরা ট্রেড করার চিন্তাভাবনা করব না। আর কখনো যদি দেখি যে কোনো ট্রেডে আমাদের স্টপ লস, প্রথম আমরা স্টপ লস যেটা মেনটেন করব, সেই স্টপ লস যদি হিট করে যায়, তাহলে পরবর্তীতে আমরা সেখানেই স্টপ করব। সেই দিনের জন্য আমরা কখনোই আর কোনো রকম চিন্তাভাবনা করব না। আর ইন্ট্রাডে এবং অপশান থেকে অবশ্যই দূরে থাকব, এটি আমার সবাইকে রিকোয়েস্ট। প্রারম্ভিকভাবে যারা নতুন, তোমরা যারা বারবার আমাকে কোয়ারি করো এবং নতুন স্টক সম্বন্ধে জানতে চাও, তাদের ক্ষেত্রেও বলবো যে অপশান এবং ইন্ট্রাডে থেকে দূরে থাকো। লোভনীয় একটি সেকশন, সেই সেকশন থেকে দূরে থাকাটা সবচেয়ে বেস্ট। আর আরেকটি কথাও বলি যে ট্রেডার্স, তোমরা কমেন্টে যখন নতুন স্টকের কথা জিজ্ঞেস করো, আমি দুঃখের সঙ্গে তোমাদেরকে জানাই যে আমার রাডারের মধ্যে এগুলো নেই, তাই আমি তোমাদেরকে সঠিক উত্তর দিতে পারি না। এর কারণ একটাই, কারণ আমি যে ধরনের টেকনিক্যাল অ্যানালিসিস করি বা ফান্ডামেন্টালি সেগুলোকে দেখি, সেগুলো কিন্তু তার সাথে ম্যাচ করে না বা আমার কনফিডেন্স এখানে তৈরি হয় না। এই জন্যই কিন্তু আমি এই ধরনের অ্যান্সার তোমাদেরকে দিয়ে থাকি। তোমরা সেগুলোতে এন্ট্রি নেওয়া বা না নেওয়া সম্পূর্ণ তোমাদের ব্যাপার, এবং সেগুলো তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা রয়েছেন, যাদেরকে তোমরা মেনে চলো, তাদের সাথে আলোচনা করে সেখানে কোনো পদক্ষেপ নেবে। লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে চেষ্টা করেছি কিছু জিনিস শেয়ার করার, শেয়ার মার্কেট সম্বন্ধীয় কিছু তথ্য, এবং ট্রেডিং কীরকম হয় বা কিভাবে এগুলো করা হয়, কি নামে এরা পরিচিত, সেই সমস্ত ব্যাপার। যদি এই সম্বন্ধে তোমরা বিস্তারিত কোনো সেশন আলোচনা শুনতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমি অফ ডেগুলোতে এই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আরেকটি কথা তোমাদের সাথে অবশ্যই বলে দিই যে সামনের রবিবারে তোমরা চেয়েছো যে কিভাবে নতুন স্টক আমরা বের করি,
তার একটি ভিডিও আনার। তবে আমি চেষ্টা করছি যে এই সানডেতে একই টাইমে মোটামুটি একটি ভিডিও আনার, যেখানে আমি আমার যে ট্রেড প্ল্যান অর্থাৎ ফার্স্ট স্ট্র্যাটেজি অনুযায়ী আমি কীভাবে স্টক খুঁজে পাচ্ছি তার একটি আলোচনা ভিডিও আমি আনবো। এবং আমার অনেক ধরনের স্ট্র্যাটেজি রয়েছে, তার মধ্যে একটি স্ট্র্যাটেজি যেটা আমি খুব বেশি ফলো করি, এটি হচ্ছে 20 ডেজ হাই অ্যান্ড হাই এবং তার সাথে সাথে অল টাইম হাইয়ের যে কম্বিনেশন, সেই রকম ভিডিও আমি আগামী রবিবার আমি আনছি। সেটা তোমরা দেখবে, দেখে যদি উপকৃত হও তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর তার সাথে সাথে আজকের আলোচনা ভিডিও কেমন লাগলো সেটি লাইক করো, যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করো, ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে অন করে রাখো। এর ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে, তৎক্ষণাৎ সেই ভিডিওটি তোমরা দেখতে পাবে। ওকে ট্রেডার্স, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।